So hello everyone, my name is Shubham Sarkar. I hope I'm audible and I welcome you all to my YouTube channel The Concept. দেখো 5 ইয়ার প্ল্যানের মতো 5 ইয়ার প্ল্যানের মতো ঠিক এনটিপিসি 2019-এর পর 2024-এ আবার নোটিফিকেশন বের করে ফেলেছে। টোটাল 8113টা পোস্ট গ্র্যাজুয়েট লেভেলের, লেভেল 5 আর লেভেল 6-এ। আমরা প্রত্যেকটা জিনিস নিয়ে আলোচনা করব। প্রিভিয়াস ইয়ারের কাট অফ আলোচনা করব, প্রিভিয়াস ইয়ারের কাট অফ গুলো নিয়ে আলোচনা করব এবং সেই ভিত্তিতে এই বছর কোন জোনে তোমার ফর্ম ফিল আপ করলে সব থেকে সেফ হবে তুমি, সেটা নিয়ে আমরা আলোচনা করব। অ্যাকচুয়ালি দেখো, এটা না একটা গ্যাম্বলিং এর মতো, এটা একটা গ্যাম্বলিং এর মতো। তার কারণ কি বলছি, ধরো তুমি কলকাতাতে ফর্ম ফিল আপ করলে, কলকাতাতে কাট অফ গেল 90। ধরো আহমেদাবাদে আহমেদাবাদে তুমি ফর্ম ফিল আপ করলেন, সেখানে গেল 76। দেখো 14 নম্বরের ডিফারেন্স। তোমার কলকাতায় 90 নম্বরেও যে পোস্ট পেলে না, 76 নম্বরে তার চেয়ে ভালো পোস্ট পেয়ে যাবে। তো এখানে পুরোপুরি জোন, কি জোন প্রেফার করছো এর উপর কিন্তু একটা ভাবে ডিপেন্ড। তো আমি তোমাদেরকে প্রত্যেকটা আসপেক্ট ভীষণ ডিটেলসে আলোচনা করব, কাট অফ গেছে কি এবং এই বছর কি যেতে পারে এবং সেই অনুযায়ী তোমার কোন জোনে ফর্ম ফিল আপ করা দরকার, আমরা প্রত্যেকটা জিনিস নিয়ে আলোচনায় আসবো। ঠিক আছে, এবার তোমাকে বুঝতে হবে মানে দেখো, কোন একটা পার্টিকুলার এসে ভ্যাকেন্সি যাই থাকুক না কেন, জোনের উপর কাট অফ ভীষণ ভাবে যেহেতু ভ্যারি করে, তাই তুমি যখন ফর্ম ভরবে বা ফর্ম ফিল আপ করবে তখন জোন প্রেফার করাটা ভীষণ একটা গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে, এবার আমি তোমাকে প্রথমেই বলে রাখি যে তোমার তুমি কিসের জন্য পড়াশোনা করছো, সিলেকশন, যাতে তুমি চাকরি পাও। সিলেকশনটা ডিরেক্টলি কিসের উপর নির্ভর করে, কাট অফ। এই তো, এই কাট অফ কয়েকটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে জোন প্রেফারেন্স, তুমি কোন জোনে ফর্ম ফিল আপ করছো, তারপরে আর হচ্ছে ভ্যাকেন্সি, আর 3 নাম্বার হচ্ছে কোশ্চেন লেভেল। ঠিক আছে, কোশ্চেন লেভেল। এবার আমি একটু ডিটেলসেই বলবো, গোটা ভিডিওটা মন দিয়ে শুনবে, দেখবে এটার পর তোমার আর কোনো কনফিউশনই বাঁচবে না তোমার কোথায় ফর্ম ফিল আপ করা উচিত বা না। দেখো, জোন প্রেফারেন্স কি, আমি তোমাদের সিবিটি ওয়ান এবং সিবিটি 2 এই দুটোর কাট অফ দেখাবো, প্রিভিয়াস ইয়ার 2019 সালের কাট অফ দেখাবো। ঠিক আছে, তোমরা নিজেরাই ডিসাইড করবে কোন জোনটা তোমাদের জন্য সেফ। আমি ভ্যাকেন্সি প্রত্যেকটা পোস্টের ইচ ইচ জোনের কতগুলো ভ্যাকেন্সি আছে সেটা নিয়ে আলোচনা করব। আমি আর একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে কাট অফটা কোশ্চেন লেভেলের উপর ডিরেক্টলি ডিপেন্ড করে। কোশ্চেন লেভেল যদি হার্ড হয়, তাহলে কাট অফ অবভিয়াসলি তোমার সরি, কি লিখছি, কোশ্চেন লেভেল যদি হার্ড হয়, কাট অফ অবভিয়াসলি লো যাবে, তাই না? এবার এটা আমাদের হাতে নেই। হার্ড যদি হয়, কাট অফ ইট মাস্ট গো লো, আর যদি ইজি হয় সেক্ষেত্রে কাট অফ হাই যাবে। ঠিক আছে, হাই যাবে। এই এই জিনিসটা আমাদের হাতে নেই, কিন্তু অ্যাকচুয়ালি এটাও আমাদের হাতে নেই। আমরা এটা করতে পারি এবং এটার উপর ভিত্তি করে তুমি জব পাবে কি জব পাবে না সেটা ভীষণভাবে ডিপেন্ড করে। অ্যাটলিস্ট 2019-এ তাই দেখা গেছে। আমার চেনা জানা এমন অনেকে আছে যারা, এক মিনিট দাঁড়াও, আমার চেনা জানা এমন অনেকে আছে যারা কলকাতাতে ফর্ম ফিল আপ করেছিল এবং তারা বলছে এটা তাদের জন্য একটা রিগ্রেট। ঠিক আছে, ভীষণ রিগ্রেট। আবার অনেকে আছে এমন যারা বিলাসপুরে ফর্ম ফিল আপ করেছে, তাদের জব হয়ে গেছে লেভেল 6-এ, যে স্টেশন মাস্টার পোস্ট থাকে। তুমি বিশ্বাস করতে পারবে কিনা, কলকাতার যে কাট অফ যায় সেটা অভাবনীয়, অথচ এখানে ম্যাক্সিমাম ভ্যাকেন্সি আছে প্রায় 1382টা। আসি এবার নেক্সট ইসে, যেখানে আমরা প্রত্যেকটা জিনিস নিয়ে আলোচনা করব, ভ্যাকেন্সি এবং প্রিভিয়াস ইয়ারের সিবিটি 1 এর কাট অফ। প্রথমে দেখো, এখানে বলেই দিয়েছে যে, দেখবে 3টে জোন এখানে মার্ক করা আছে, একটা চণ্ডীগড়, একটা কলকাতা, একটা তিরুবনন্তপুরম। কেন মার্ক করা আছে? কাট অফ গুলোর দিকে তাকাও, 82, 100-তে। হ্যাঁ, এটা এটা কিন্তু 100-তে আউট অফ 100। তুমি বুঝবে এটা গেছে প্রায় 80, এটাও প্রায় 80। এবার কলকাতা জোন ভীষণ একটা ইম্পর্টেন্ট জায়গা। তার কারণ আমি এখানে তোমাদের যদি একটু বোঝানোর চেষ্টা করি, দেখবে, দেখো আমি যেটা বলতে চাইছি, আহমেদাবাদ 72, আজমের 77, এলাহাবাদ এরকম করে প্রত্যেকটা আছে। দেখো, ব্যাঙ্গালোর একটা জোন যেখানে 60-এর ঘরে গেছে 64। তার মানে এটা আমার কাছে একটা সেফ জোন হওয়ার কথা। ঠিক আছে, ভোপালে গেছে 72, 71, বিলাসপুরে গেছে 68, এটাও আমার কাছে একটা সেফ জোন হওয়ার কথা। চেন্নাইতে গেছে 72, গৌহাটিতে গেছে মাত্র 66। দেখো, এটাও একটা সেফ জোন হওয়ার কথা। জম্মু এখানে তো ঠিক আছে। মালদাতে সেফ জোন গতবার ছিল, কিন্তু এবার কেন নয় সেটা নিয়ে আলোচনা করব। মুম্বাই
এখানে দেখো মুজফ্ফরপুরে গেছে মাত্র 57, এটাও সেফ হওয়ার কথা, কিন্তু এবার কেন না সেটা আলোচনা করব। এমন করে দেখতে পারো রাঁচিতে গেছে 63, এটা সেফ জোন হওয়ার কথা, এবার হতেও পারে। বুঝতে পারলে তো? তার মানে তুমি কলকাতা তো প্রথমেই রেড অ্যালার্ট পেয়ে গেল যে কলকাতায় ফর্ম ফিল আপ তুমি করবে না, চণ্ডীগড়ের মতো জায়গায় ফর্ম ফিল আপ করবে না, তিরুবনন্তপুরমের মতো জায়গায় ফর্ম ফিল আপ করবে না, কিন্তু তুমি বলবে তিরুবনন্তপুরমে করবে। তার কারণ কি সেটার প্রমাণ আমি দেবো। আমি তোমাকে বলে দেবো কোনটায় তোমার করা উচিত কোনটায় করা উচিত না। একটু ভিডিওটা লং যাবে, দেখো দেখো কি বলেছে। CBT 2, আরে বারবার চলে আসছে, সরি, CBT 2, দেখো CBT 2 এনটিপিসি যেটা CBT 2 লেভেল থাকে, এবং লেভেল 5 এর যে কাট অফটা গেছে সেটা নিয়ে আমি একটু আলোচনা করবো। দেখো এটা কি চেন্নাই জোনের, কোন জোনের এটা, এটা চেন্নাই জোনের। ঠিক আছে, দেখো 73, মাত্র 73। তুমি যদি ওবিসি হও এত, SC STর জন্য এত। এটা কিসের জন্য গেছে? আহমেদাবাদ জোনের গেছে মাত্র 75। এনটিপিসি ব্যাঙ্গালোর, দেখো ব্যাঙ্গালোরের CBT 2 তে কত গেছে? 80। তাহলে একটু আগে দেখো, যেখানে তুমি ব্যাঙ্গালোরকে সেফ বলছিলে, যেখানে ব্যাঙ্গালোরের মাত্র 64 গেছিল তুমি সেফ বলছিলে, সেইটা কিন্তু নো মোর সেফ। যেহেতু এই টিয়ার CBT 2 এর ভিত্তিতে তোমার সিলেকশন হবে, তাই তুমি কিন্তু এটাকে আর সেফ বলতে পারছো না। তার মানে ব্যাঙ্গালোরে আমরা ফর্ম ফিল আপ করবো না, জাস্ট বিকজ এই জোনটা সেফ নয় ফর CBT 2 এর জন্য সেফ নয়। নেক্সট এসো, তারপর দেখো এখানে কি বলছে। লেভেল 5 কিসে আছে? এখানে দেখো ভোপালের কথা বলেছে, কত? 79, মোটামুটি ভালোই গেছে। এখানে জম্মু কাশ্মীরে 74, মোটামুটি ঠিকঠাক আছে, মোটামুটি এটাকে একটা সেফ জোন বলা যেতে পারে। এখান থেকে দেখো RRB NTPC কলকাতা, দেখো 77 গেছে আর এখানে গেছে 72, এটাও মোটামুটি কিন্তু হায়ার সাইডে, তাই নট দ্যাট মাচ সেফ, নট সেফ আমি আগেই লিখে দিলাম। এবার দেখো NTPC ভুবনেশ্বর 70 গেছে, মোটামুটি সেফ। এখানে RRB NTPC রাঁচি 81 গেছে, মোটেও সেফ না, আমি লিখে দিলাম নট সেফ। তারপরে দেখো কিসে গেছে? এনটিপিসি মুম্বাই লেভেল 5 এর কাট অফ কত গেছে? 67, মোটামুটি সেফ। আচ্ছা, কাট অফ গুলো কিন্তু এগুলো কিন্তু 120-তে, হ্যাঁ, আউট অফ 120, ঠিক আছে। নেক্সট দেখো এনটিপিসি মুজাফফরপুরে দেখবে, এনটিপিসি মুজাফফরপুরে দেখবে 70 গেছে, এটাও মোটামুটি সেফ, ঠিক আছে। 78 গেছে, এটাও সেফ না, সেকেন্দ্রাবাদ। এখানে গেছে মালদাতে 83, মানে বুঝতে পারছো নট সেফ। যারা পশ্চিমবঙ্গের ভাবছো মালদাতে করবে, নট সেফ। দেখো এনটিপিসি আজমেরের কথা যদি বলি, CBT 2 84 গেছে, নট সেফ। এখানে RRB শিলিগুড়ি, এটা সেফ হতে পারতো, কিন্তু এই বছরের জন্য এখানে লিখে দিচ্ছি ফর দিস ইয়ার নট সেফ। কারণটা আমি আসছি একটু পরেই তোমাদেরকে দেখাবো। বিলাসপুরে গেছে 74, এটা মোটামুটি বলতে পারো বিলাসপুর ইজ সেফ জোন। এখানে কি বলছে দেখো, এনটিপিসি পাটনার CBT 2 তে গেছে 83, নট সেফ। আবার এখানে গেছে 82 এলাহাবাদে, এবার প্রয়াগরাজ নাম দিয়েছে, হবে না। এনটিপিসি তিরুবনন্তপুরম, হ্যাঁ এটা মডারেট বলতে পারো, মডারেট, খুব বেশি সেফও না। আর লাস্টে দেখো এনটিপিসি চণ্ডীগড় CBT 2 লেভেল 5, এটা কত গেছে? 76, এটা মোটামুটি মোটামুটি আর কি মডারেট বলতে পারো। এবার দেখো লেভেল 6 এর আমরা দেখি। দেখো এনটিপিসি CBT 2 লেভেল 6 এর যে কাট অফটা, সেটা এটা প্রথমে কোন জোন বলেছে? চেন্নাইয়ের কত গেছে? 64, অ্যাবসলুটলি সেফ, সেফ। এটা কি বলছে? ব্যাঙ্গালোর 71, সেফ। দেখো 75, সেফ নয়। এটা কি? মুজাফফরপুর আজমেরে 55, এটা মোটামুটি সেফ। নেক্সট দেখো লেভেল 6 এ তিরুবনন্তপুরমে কত গেছে? লেভেল 6 এ তিরুবনন্তপুরমে কত গেছে? 55, এটাকে তুমি সেফ রাখতে পারো। এখানে তুমি দেখো এনটিপিসি গুয়াহাটি 66, এটাকে মোটামুটি সেফ রাখতে পারো। এবার দেখো এখানে বলেছে চণ্ডীগড় লেভেল 6 এ কাট অফ 84, এটা সেফ নয়। ভোপাল CBT 2 72, এটাও সেফ নয়। যেখানে 50-60 করে যাচ্ছে, 70 গুলোকে আমরা সেফ বলতে পারি না। দেখো এখানে রাঁচিতে কাট অফ গেছে কত? রাঁচিতে গেছে ড্রাস্টিক্যালি বেড়ে গেছে, দেখো টিয়ার 1-এ কম ছিল, টিয়ার 2-তে অনেক বেড়ে গেছে, সেফ নয়। আহমেদাবাদে গেছে মাত্র 61, দিস ইজ দ্য সেফ জোন, সেফ জোন। মুম্বাইতে গেছে দেখো 72, 70-এর ঘরে, এটাও সেফ নয়। কি বলেছে? এনটিপিসি ভুবনেশ্বর 66, অবভিয়াসলি দিস ইজ সেফ ফর ইউ, ঠিক আছে। নেক্সট দেখো শিলিগুড়িতে গেছে 69, এটা সেফ হতে পারতো, কিন্তু এই বছরের জন্য না, ফর আরে ফর দিস ইয়ার, এই বছরের জন্য সেফ না। দেখো 66 গেছে বিলাসপুর, অবভিয়াসলি এটা সেফ। তারপর এখানে মালদাতে গেছে 74, এটা একদমই সেফ না, এই বছরের জন্য তো আরোই না। এবং এনটিপিসি সেকেন্দ্রাবাদ CBT 2 72 গেছে, এটাও সেফ না।
দেখো এলাহাবাদ কত গেছে এখানে 77, নট সেফ। জম্মু কাশ্মীর 68, মোটামুটি সেফ বলতে পারো। তারপর এখানে কলকাতা গেছে 75, নট অ্যাট অল সেফ। তারপর কি বলছে দেখো, বর্তমানে আমরা দেখে নিলাম CBT 1 এবং CBT 2 এর যে রেঞ্জটা আছে কাট অফের, সেই রেঞ্জগুলো আমরা দেখে নিলাম। দেখো এইখান থেকে আমরা দেখো প্রথমে যতটুকু আমি বললাম তার ভিত্তিতে আমরা কোনটাকে সেফ বলতে পারি। যদি আমার পার্সোনাল ওপিনিয়ন মানো তাহলে আমি গ্রিন কালার দিয়ে যেটা হাইলাইট করব এবার, সেটাকে তুমি সেফ ধরবে এবং তোমার এখান থেকে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। দেখো তুমি যদি বলো আহমেদাবাদ ভীষণ সেফ, তুমি যদি বলো আজমের এলাহাবাদ ব্যাঙ্গালোর, ব্যাঙ্গালোরটাকে সেফ ধরবো না, কারণ CBT 2 তে কাট অফ গেছে অনেক। ভোপালটাকে ধরবো না, ভুবনেশ্বরটাকে মোটামুটি সেফ ধরতে পারো। বিলাসপুর এটাকে তুমি সেফ ধরতে পারো। চণ্ডীগড় চেন্নাইকে সেফ ধরতে পারো। গোরখপুর গুয়াহাটিকে সেফ ধরতে পারো। জম্মু কাশ্মীরকে সেফ ধরতে পারো। মালদা মুম্বাই মুজাফরপুর পাটনা রাঁচি সেকেন্দ্রাবাদ শিলিগুড়ি তিরুবনন্তপুরমকে সেফ ধরতে পারো। তার কারণ এর টিয়ার 1 এর কাট অফ হাই গেছে, কিন্তু CBT 2 এর কাট অফ লো গেছে। তো তিরুবনন্তপুরমকে ধরতে পারো। এবার আমি আসি এখান থেকে, দেখো অন বেসিস অফ লেভেল 5, লেভেল 5 এ কোনটাকে তুমি সেফ ধরবে বলো এখান থেকে। লেভেল 5 এ দেখো এখানে মুম্বাইকে সেফ ধরতে পারো, কিন্তু CBT লেভেল 6 এ কাট অফ বেশি গেছে, সেফ ধরতে পারবো না আমরা। তুমি এখানে ভুবনেশ্বরকে সেফ ধরতে পারো অবভিয়াসলি। এখানে ভুবনেশ্বরকে তুমি সেফ ধরতেই পারো, কারণ 70 গেছে মোটামুটি কাট অফ। আর এখান থেকে তুমি 70 গেছে, এটাকে মুজাফফরপুর পে এটাকেও সেফ ধরতে পারবে না। মানে লেভেল 5 এর ভিত্তিতে এটা সেফ হলো, কিন্তু তোমার জন্য লেভেল 6 এর যদি পোস্ট হয় সেফ নয় সেটা। তার কারণ আমি বলে দিচ্ছি এখান থেকে। দেখো এখান থেকে আর কোনটা আছে, শিলিগুড়ি বিলাসপুর। বিলাসপুরটাকে তুমি সেফ জোনে রাখতে পারো, বিলাসপুরটাকে আমি বলে এলাম সেফ জোনে রাখতে পারো। এখান থেকে তুমি পাটনা এলাহাবাদ তিরুবনন্তপুরম, তিরুবনন্তপুরমটাকে সেফ জোনে রাখতে পারো। এবং এখান থেকে চণ্ডীগড়কে সেফ জোনে রাখতে পারবে না। এখান থেকে তুমি যদি দেখো ব্যাঙ্গালোর আর ব্যাঙ্গালোর এখানে প্রথমে গিয়ে আছে চেন্নাই, অবভিয়াসলি সেফ জোন, ব্যাঙ্গালোরকে আমি রাখছি না, তার কারণ কাট অফ হাই গেছে। এখানে তুমি আজমেরকে সেফ জোনে রাখতে পারো। এছাড়া তুমি তিরুবনন্তপুরম এটাকে ভীষণ সেফ জোনে রাখতে পারো। তুমি যদি গুয়াহাটি বলো সেফ জোনে রাখতে পারো। চণ্ডীগড় যদি বলো সেক্ষেত্রে সেফ জোন নয় এটা। ভোপাল সেফ জোন হবে না। এখানে মোটামুটি আহমেদাবাদ এটা অবভিয়াসলি সেফ জোন। তুমি যদি ভুবনেশ্বর বলো অবভিয়াসলি দিস ইজ সেফ জোন। তুমি যদি মোটামুটি এখান থেকে শিলিগুড়ি বলো, কিন্তু ফর দিস ইয়ার এটা সেফ জোন নয়, কেটে দিলাম। 66 বিলাসপুর সেফ জোন হতে পারে। NTPC মালদা সেকেন্দ্রাবাদ এগুলো সেফ জোন হবে না, এটা হবে না। জম্মু কাশ্মীর এটা সেফ জোন হতে পারে। কলকাতা তো কোনো মতেই সেফ জোন না, এটা রেড অ্যালার্ট। হ্যাঁ এটা রেড 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 অ্যালার্ট। দেখো প্রথমে আমাদেরকে বুঝতে হবে, এবার 5টা পোস্ট আছে টোটাল। আমাদের কাছে 5টা পোস্ট আছে। একটা চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, যেটা CCCST বলা হয়, যেটা লেভেল 6 এর একটা পোস্ট। লেভেল 6 এর আরে কাম অন ইয়ার, যেটা লেভেল 6 এর একটা পোস্ট। ঠিক আছে। স্টেশন মাস্টার এটাও লেভেল 6 এর পোস্ট। গুডস ট্রেন ম্যানেজার এটা পোস্ট, এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এটাও লেভেল 5 এর পোস্ট। দেখো আমি কি বলছি, আমি বলতে চাইছি যে জিনিসটা দ্যাট ইজ, এইখানে যে আছে না এই স্টেশন মাস্টার এবং গুডস ট্রেন ম্যানেজার, এর জন্য A2 কোয়ালিফিকেশন তোমার লাগে। A2 কোয়ালিফিকেশন মানে তোমার চশমা পরা যাবে না, আমি লিখে দিচ্ছি উইদাউট গ্লাস। যারা চশমা পড়ো এই দুটোর জন্য তোমরা এলিজিবল কোনোভাবেই না, মানে চশমায় পাওয়ার থাকা যাবে না। মোট কথা এখানে তোমাকে ক্লিন এই 6/6 বা 6/9 একটা ওদের প্যারামিটার থাকে সেটা, এবং কোনো ডায়োপ্টারে কোনো তোমার পাওয়ার থাকা যাবে না। সো তোমরা আগেই বাদ। এবার দেখো আমি প্রথমে যখন বলতে গেছি আমি কয়েকটা লিখেছি জোন প্রেফারেন্স এবং ভ্যাকেন্সি। এই ভ্যাকেন্সির ওপর তোমার অনেকটা ডিপেন্ড করে। এবার তুমি শুধু জোন দেখে ফর্ম ফিল আপ করে দিলে, ভ্যাকেন্সি দেখলে না, তেমনটা করলে হবে না। তোমাকে বুঝতে হবে। আমি যেগুলো সেফ জোন সেগুলো তোমাকে বলার চেষ্টা করছি, এবার একটু বোঝো। দেখো এখানে এখানে আছে 157টা ভ্যাকেন্সি, এখানে 244টা, টোটাল 516টা। কোন জোন? আহমেদাবাদ। এটা ড্যাম সেফ জোন, ড্যাম সেফ জোন। আমি আবার বলছি, এটা ওয়ান অফ দ্য সেফেস্ট জোন। ঠিক আছে, এটা ওয়ান অফ দ্য সেফেস্ট জোন। তোমরা চোখ বন্ধ করে এখানে ফর্ম ফিল আপ করতে পারো। নেক্সট আসি, দেখো ব্যাঙ্গালোরে যা ভ্যাকেন্সি আছে, আমরা যা দেখতে পাচ্ছি এবার ব্যাঙ্গালোরে যা ভ্যাকেন্সি দেখতে পাচ্ছি সেই হিসাবে 496টা। দেখো এখানে গুডসঘাটে অনেকগুলো ভ্যাকেন্সি আছে, এখানে JACT এটারও অনেক ভ্যাকেন্সি আছে 496। এটা আমি মডারেট বলবো, মডারেট। ঠিক আছে, এখানে আমি রিকমেন্ড করবো না ফর্ম ফিল আপ। ভুবনেশ্বর এখানে ভুবনেশ্বর এখানে টোটাল 758টা। দেখো এতগুলো পোস্ট আছে, এটা অবভিয়াসলি এটা একটা সেফ জোন। ঠিক আছে, এটা অবভিয়াসলি এটা একটা সেফ জোন।
আমি বলবো অবশ্যই এটা একটা সেফ জোন, তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারো। সেফ জোন, তার কারণ এখানে প্রচুর ভ্যাকেন্সি আছে, এগুলো দেখতে পাচ্ছ প্রচুর ভ্যাকেন্সি আছে, এবং এখানে আমরা প্রিভিয়াস ইয়ারে কাট অফও কম পেয়েছি। এটা দেখো বিলাসপুর, তুমি যদি আমার ওপিনিয়ন নাও, বিলাসপুর অলসো এ সেফ জোন। তার কারণ যেমন ভ্যাকেন্সি আছে তেমন প্রিভিয়াস ইয়ারে কাট অফ কম গেছে। আবার দেখো যদি বলো চণ্ডীগড়, আমি এটাকে মোটামুটি মডারেট জোনে রাখবো। ঠিক আছে, আমি এটাকে মডারেট জোনে রাখবো, আমি রেকমেন্ড করছি না। চেন্নাই, অবভিয়াসলি চেন্নাই 436টা ভ্যাকেন্সি, এটা ওয়ান অফ দ্য সেফেস্ট জোন। ঠিক আছে, ওয়ান অফ দ্য সেফেস্ট, ওয়ান অফ দ্য সেফেস্ট। ঠিক আছে, তারপর এখানে যদি গুয়াহাটি বলো, গুয়াহাটি আমরা প্রিভিয়াস ইয়ারে যে কাট অফ দেখেছি সেই অনুযায়ী এটাও সেফ জোন, কারণ প্রচুর পরিমাণ ভ্যাকেন্সি আছে এখানে। কিন্তু এই বছর কাট অফ, এই বছর কাট অফ, মার্ক মাই ওয়ার্ডস, কাট অফ হয়তো বাড়বে, কাট অফ হয়তো বাড়বে। তো আমি এটাকে সেফ জোন বলছি ঠিকই, কিন্তু এটা মডারেটের মধ্যেও ফেলতে পারো তুমি, তুমি ভাবনা চিন্তা করে দেখতে পারো অ্যাজ পার দ্য লোকেশন। দেখো কলকাতা, কলকাতা, কলকাতা 1382টা ভ্যাকেন্সি, দেখতে পাচ্ছ ভ্যাকেন্সির চার্ট গুলো, ভ্যাকেন্সির চার্ট গুলো দেখেছো, মাথা পাগল হয়ে যাওয়ার মতো। কিন্তু এটা আমি তোমাকে বলে রাখি, নট সেফ। তার কারণ কি সেটাও আমি ব্যাখ্যা করব। তুমি একটা কথা মাথায় রাখবে এখানে, আমি এখানে যদি একটা স্লাইড অ্যাড করতে পারতাম খুব ভালো হতো। দেখো এখানে আমি স্লাইড অ্যাড করতে পারছি না, তো ভালো হচ্ছে না। আমি কেন সেফ নয় সেটা ডিসকাশন দিচ্ছি। তোমার পার্শ্ববর্তী রাজ্য, তোমার পার্শ্ববর্তী রাজ্য, তোমার পার্শ্ববর্তী রাজ্য হচ্ছে বিহার, তোমার পার্শ্ববর্তী রাজ্য ইউপি, তোমার পার্শ্ববর্তী না কিন্তু একটু দূরে রাজস্থান, দিল্লি, মানে মোট কথা এরা হচ্ছে নর্থ ইন্ডিয়ার স্টেট, এগুলোতে ভ্যাকেন্সি প্রায় নেই বললেই চলে। এরা ডাউন সাউথে, সাউথ ইন্ডিয়াতে যেতে চাইবে না, লাইক চেন্নাই, চেন্নাই বলো বা ব্যাঙ্গালোর বলো, এরা যেতে চাইবে না। এরা কোথায় আসবে? এরা আসবে কলকাতায়, এরা আসবে কলকাতায়। আর জানো বিহার ইউপি, দিল্লি, বিহার ইউপি, রাজস্থান, এখানকার ছেলেরা কম্পিটিটিভ এক্সামের জন্য কতটা তুখার ভাবে পড়াশোনা করে। তো এই জোনে যদি আসে সব ব্রিলিয়ান্ট ছেলেগুলো, অবভিয়াসলি এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি বেড়ে গেলেও এটা কিন্তু সেফ জোনের মধ্যে কনসিডার হবে না। আমি আবার বলছি, দিস ইজ নট এ সেফ জোন, দিস ইজ নট এ সেফ জোন, দিস ইজ নট অ্যাট অল এ সেফ জোন। আমি বারবার বলছি, মার্ক মাই ওয়ার্ডস, দিস ইজ নট এ সেফ জোন। কিন্তু 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 আমি লিখে দিচ্ছি, ইফ ইউ ফিল কনফিডেন্ট, ইফ ইউ ফিল কনফিডেন্ট, if you feel confident about your preparation, তুমি যদি ভাবো হ্যাঁ আমার প্রিপারেশন ভালো আছে আমি বের করে নেবো, দেন অবভিয়াসলি এর চেয়ে সেফ জোন আর কিছু হতে পারে না। যদি এটা ভেবে থাকো তাহলে দিস ইজ দ্য সেফেস্ট জোন ফর ইউ। তুমি যদি ভাবো যে আমি যে কোনো প্রকারে আমার প্রিপারেশনটাকে ইনহ্যান্স করে আমি এইখান থেকেই জব নেব, তাহলে এটা তোমার জন্য সেফ জোন, এটা তোমার জন্য সেফ জোন। কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাপ্লাইড, ইফ ইউ ফিল কনফিডেন্ট অ্যাবাউট ইউর প্রিপারেশন, এটা সেফ জোন, এটা ভীষণভাবে সেফ জোন, কারণ ভ্যাকেন্সি অনেক বেশি। ঠিক আছে, আমি কি বললাম, যদি প্রিপারেশন ভালো থাকে চোখ বন্ধ করে তুমি যদি হোম স্টেট প্রেফারেন্স চাও এখান থেকে ফর্ম ফিল আপ করে দাও। নেক্সট আসি মালদা। দেখো মালদাতে গতবার এই যে স্টেশন মাস্টারের কাট অফ মারাত্মক হাই গেছিল, শোনা গেছে যে অল ইন্ডিয়াতে হাইয়েস্ট গেছে। এখানে মাত্র 198টা ভ্যাকেন্সি, এখানে কিন্তু এটা মডারেটও বলবো না, এটা নট সেফ করে দেবো আমি, এটা নট সেফ জোন। তুমি চাকরি পাওয়ার জন্য এটা সেফ জোন নয়। দেখো মুম্বাই, মুম্বাইতে ভ্যাকেন্সি যতই বেশি থাকুক, মুম্বাইতে ভ্যাকেন্সি যতই বেশি থাকুক, এটা ক্যাপিটাল সিটি যেহেতু, সেই জন্য এখানে এর স্টুডেন্টদের মধ্যে এই সিটিতে যাওয়ার ক্রেজটা অনেক বেশি। ঠিক কলকাতার মতোই ঘটনা, রাজস্থান থেকে শুরু করে, গুজরাট থেকে শুরু করে, বা অন্যান্য অঞ্চল এবং মধ্যপ্রদেশ থেকে শুরু করে, ছত্তিশগড় থেকে শুরু করে, ওড়িশা, বিহার, প্রায় অনেকেই কলকাতার পরে যে জোনটাকে প্রেফারেন্স দেবে সেটা হচ্ছে মুম্বাই। সেই জন্য এটা আমি লিখে দিচ্ছি, দিস জোন ইজ নট সেফ, নট সেফ। ঠিক আছে, তারপরে দেখো সেকেন্দ্রাবাদ, সেকেন্দ্রাবাদে 478টা ভ্যাকেন্সি আছে ঠিকই, কিন্তু প্রিভিয়াস ইয়ারের কাট অফ আমরা যা দেখেছি তাতে এই কাট অফ সেকেন্দ্রাবাদের কাট অফটা হাই গেছে, সেকেন্দ্রাবাদের কাট অফটা হাই গেছে। তো সেক্ষেত্রে এটাকে মডারেট জোনে রাখবো আমি। ঠিক আছে, মোটামুটি আদারওয়াইজ তুমি দেখতে পারো খুব একটা খারাপও নেই পোস্ট এখানে, এটা মডারেট জোনের মধ্যেই ফেলা হচ্ছে। এরপরে যদি আসি, দেখো তিরুবনন্তপুরম, এখানে যদিও তোমার, দেখো এখানে কয়েকটা দেখি, টিয়ার ওয়ানের কাট অফ বেশি গেছে। কি
টিয়ার ওয়ানের কাট অফ প্রচুর হাই গেছে, টিয়ার ওয়ানের কাট অফ হাই গেছে, কিন্তু তোমাকে সাথে বুঝতে হবে টিয়ার টুর কাট অফ, টিয়ার টু মানে এটা সিবিটি ওয়ান অ্যাকচুয়ালি, সিবিটি ওয়ান এটা অ্যাকচুয়ালি সিবিটি টু, সিবিটি টুর কাট অফ প্রচুর লো গেছে। তো এটাকে তুমি যদি ভাবো এটাকে রাখবে, দেন এটাও ওয়ান অফ দা, তুমি যদি প্রিলিমস কোয়ালিফাই করতে পারো তাহলে দিস উইল বি ওয়ান অফ দা, এটাকে কি বলবো আমরা, দিস উইল বি ওয়ান অফ দা সেফেস্ট জোন, এসিএফএস্ট সেফেস্ট, ওয়ান অফ দা সেফেস্ট, আর নেই কিছু। দেখো সবশেষে আমি তোমাদেরকে বললাম এখানে কিছু ফ্যাক্টর কাজ করে, আমি প্রথমেও বলে এসেছি দেখো এতগুলো জিনিস, যে এখানে কোশ্চেনের লেভেল কি হচ্ছে, ভ্যাকেন্সি কি থাকছে, জোন প্রেফারেন্স কি হচ্ছে, তার উপর তোমার এখান থেকে কাট অফ নির্ভর করবে, তাই না? কিন্তু আমি এখানে একটা জিনিস তোমাদেরকে লাস্টে কনক্লুশন করতে চাই, যদি আমার পার্সোনাল ওপিনিয়ন তুমি নিতে চাও, যদি ইফ ইউ ওয়ান্ট মাই পার্সোনাল ওপিনিয়ন, দেন আই উইল বি টেলিং ইউ হোয়াট ইজ দ্য সেফ জোন ফর ইউ। দেখো দুটো আসপেক্ট আমি এখান থেকে, দুটো আসপেক্ট আমি তোমাকে এখান থেকে বলবো, সেটা হচ্ছে এনি হাউ you desperately want লেভেল 6 জব, বা আমি এটাকে লেভেল 5 ধরলাম, ঠিক আছে? যদি তাই হয় তোমার জন্য সব থেকে সেফেস্ট জোন আমার মতে চেন্নাই, তারপর যদি বলো তিরুবনন্তপুরম, তারপর আহমেদাবাদ, তারপর ভুবনেশ্বর, তারপর বিলাসপুর। আহমেদাবাদ, তারপর ভুবনেশ্বর, এরপরেই আছে বিলাসপুর। বা এখানে আহমেদাবাদের পরে আমি আর একটা জিনিস এখানে অ্যাড করি, গুয়াহাটি। ব্যাস, তুমি যদি এনিহাও জব চাও এই সিকোয়েন্সে, তুমি তোমার জব লোকেশন কি চাও সেই অনুযায়ী প্রেফার, তোমার যদি মনে হয় সাউথ ইন্ডিয়া অসুবিধা নেই, তাহলে এই দুটো চোখ বন্ধ করে করে দাও, তুমি মোটামুটি সিবিটি ওয়ানে 75 এবং সিবিটি টু তে 70 রাখলে মোটামুটি তোমার জব কনফার্ম হয়ে যাবে। সেম গোস ফর আহমেদাবাদ গুজরাট, আর হচ্ছে গুয়াহাটির আসাম, এটার ক্ষেত্রে মোটামুটি 75, তুমি সিবিটি টু 75 রাখলে কনফার্ম হয়ে যাবে। ভুবনেশ্বর বিলাসপুর, এটাতে মোটামুটি তুমি 77 যদি সিবিটি ওয়ান সিবিটি টু তে রেসপেক্টিভলি মার্কস রাখতে পারো, তোমার মোটামুটি জব কনফার্ম হওয়ার সম্ভাবনা থাকে। এবার দেখো আরেকটা ক্যাটাগরি হয়, যেটা আই ওয়ান্ট জব উইথ ডিজায়ার্ড হোম, বা নিয়ার বাই লিখলাম, নিয়ার বাই হোম লোকেশন। সেক্ষেত্রে তুমি যদি কনফিডেন্ট হও, ইফ ইওর প্রিপারেশন ইজ ওয়েল, তোমার জন্য একটাই সেফ জোন, সেটা হচ্ছে সেফেস্ট জোন একটাই বলতে পারো, কারণ সেফেস্ট জোন একটাই বলতে পারো সেটা হচ্ছে কলকাতা, বিকজ অফ হিউজ ভ্যাকেন্সি। এবার তুমি ডিসাইড করো, তোমার জব দরকার হলে আমি বলবো ফার্স্ট প্রেফারেন্স মাস্ট বি চেন্নাই, সেকেন্ড প্রেফারেন্স তুমি এখানে তোমার ই অনুযায়ী দিতে পারো, আহমেদাবাদও দিতে পারো, গুয়াহাটিও দিতে পারো, তিরুবনন্তপুরম দিতে পারো, এগুলো মোটামুটি সেফেস্ট জোনের মধ্যে পড়বে, ঠিক আছে? দিস ইজ মাই ওপিনিয়ন। এবার তুমি জানো তোমার কোনটা দরকার, সেই অনুযায়ী তুমি তোমার জোন হিসাবে ফর্ম ফিল আপ করতে পারো, ঠিক আছে? তো আমার একটা গাইডেন্স দেওয়া দরকার ছিল, তোমার মানে জব করার একটা ম্যাক্সিমাম প্রবাবিলিটি থাকে, আর কাট অফ কম যাওয়ার সম্ভাবনা থাকে, সেই অনুযায়ী আমি জোন কিন্তু প্রেফার করলাম, ঠিক আছে? তো তোমরা প্রত্যেকেই সেই অনুযায়ী ভাবনা চিন্তা করে ফর্ম ফিল আপ গুলো করতে পারো।